সকালের হেলদি ব্রেকফাস্ট, কিচেন ক্লিনিং, সাথে সারাদিনের সংসারের সমস্ত কাজকর্মের মধ্যেই আমার খুশি। এত খুশি মনে কিভাবে সারাদিনের কাজকর্ম করি এটা জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার। তোমাদেরকে সাথে নিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও একদম সকাল থেকে সংসারের কাজে ধরেছি। ঘুম থেকে উঠে প্রতিদিন কিন্তু একই রকমের কাজ থাকে। তো দেখো, সিমগুলোই প্রথমে রোদ্রে দিলাম, এরপরে কাপড়গুলি এখন রোদে দিয়ে দিচ্ছি। যদিও রৌদ্র এখনও ওঠেনি, পরে উঠলে রৌদ্র লাগবে, তো দিয়ে রাখলাম। তো এখন দেখো, মুখ ধুয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো একদিকে চা বসালাম, আরেকদিকে দেখো আজকে কি টিফিনে করলাম। আজকে কিন্তু আমি হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভোরবেলা কিন্তু আগে মিষ্টি আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ এগুলো না গরম খেতে ভালো লাগে না, ঠান্ডা হলে ভালো লাগে। তবে বাবার পাপা বলেছিল গতদিন রাত্রে সিদ্ধ করে রাখতাম, আমি আর করলাম না, ভাবলাম পরের দিন ভোরবেলায় করে নেব। তো দেখো, এখানে চায়ের সাথে আমরা সবাই মিলে এখন মিষ্টি আলু খেয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে এভাবে চায়ের সাথে মিষ্টি আলু খাও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু আগে কোনো দিন খেতাম না, জানতাম না এভাবে যে মিষ্টি আলু চায়ের সাথে খাওয়া যায়। তো সেদিন না বাবার পাপা হঠাৎ করে বলছে যে মিষ্টি আলু কিন্তু চায়ের সাথে খাওয়া যায়, তুমি একদিন খেয়ে দেখো কেমন লাগে। তারপর আমি একদিন খেয়ে দেখলাম, সত্যি ভালো লাগলো। তো তোমরা চাইলেও কিন্তু ট্রাই করতে পারো। সকালের কিন্তু হেলদি ব্রেকফাস্ট খেয়ে একদম ফুল এনার্জির সাথে এখন সংসারের সারাদিনের কাজে ধরলাম। আর দেখবে, সকালবেলার ব্রেকফাস্টটা যদি খুব হেলদি হয়, তেল মশলার না হয়, তাহলে কিন্তু সারাদিন কাজে অনেকটা এনার্জি পাওয়া যায়। আর জানো তো, সকালবেলা যদি আমি মিষ্টি জিনিস বা তেলের জিনিস খাই, তাহলে কিন্তু আমি সারাদিন কাজ করতে পারি না, শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তো সকালবেলা কোনো সময়ে আমি তেলের জিনিস বলো, মিষ্টি জিনিস আমার ঘরে কিন্তু আমি টিফিন বানাই না। চা টিফিন খেয়ে প্রথম ধরলাম মেয়েটার রুমের কাজে, কারণ ও না আবার ঘুমিয়ে গেলে গুছাতে পারবো না। আজকে ভাবলাম ওর রুমটা আগে গুছিয়ে নিই। তো ও বাবার সাথে বাইরে খেলছে, আমি এদিকে দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম। এই রুমের মধ্যে যে বেড কভারটা পেতে রাখি না, এটার কালারটা একদম ভালো নেই। তোমরা হয়তো বলতে পারো এত খারাপ বেড কভার কেন পেতে রাখি। আসলে বাচ্চাদের ঘর তো, তো 2 দিন পর পরে কিন্তু বেডশিট চেঞ্জ করতে হয়, তাই এটা পেতে রাখি। এটা এমনিতে ছিঁড়া নয়, শুধু একটু কালারটা জ্বলে গেছে। তো আচ্ছা যাই হোক, তো আজকে একটা ভালো বেড কভার পাতলাম, একদম পিঙ্ক কালারের, দেখতে কিন্তু দারুণ লাগছে। ঘরের মধ্যে যদি বেড কাভারগুলো সুন্দরভাবে পেতে রাখি, তাহলে দেখবে ঘরের সৌন্দর্যই কিন্তু চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। আজকে দেখো ঘরটাকে কত সুন্দর লাগছে, বেড কাভারটা চেঞ্জ করে নে। আর এতটা দিন তো ওই যে মাটির কালারের বেড কাভারটা পেতে রেখেছিলাম, ঘরটা কিন্তু একদম উজ্জ্বল দিচ্ছে না, তো আজকে চেঞ্জ করে নিলাম। এই রুমটাতে যেহেতু বেশি আসা যাওয়া হয় না, তো বেশি একটা সবসময় পরিষ্কারও করা হয় না, আর এমনি তো এটার মধ্যে বেশি ময়লা হয় না। তো আজকে ভাবলাম একটু সময় যখন পেয়েছি, সকালে যখন টিফিন খাওয়া হয়ে গেছে, রান্নাটা আস্তে করে না হয় বসাবো। আর আজকে তো রবিবার, এমনিতেও কোনো তাড়াহুড়া নেই, তো ভাবলাম মেয়েটার রুমটাকে আগে পরিষ্কার করে নিই। ভালো করে ঘরের সমস্ত জিনিস কিন্তু আমি মুছে নিলাম, বিছানাটাও পেতে নিলাম। আর ঘরটাকে না আগে ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিয়ে দিয়েছি, তাহলে মোছার সময় কিন্তু বেশি সময় লাগে না আর পরিশ্রমও হয় না। তো দেখো, ছেলেটাকে বললাম মেয়েটাকে দোলনার ভিতরে চড়াতে, তো ও দোল চড়াচ্ছে বনুকে, আর আমি এদিকে ঘরটাও মুছে নিলাম।
মেয়েটার জন্য জানো তো ঘর মুছতে পারছি না, ও বারবার এসে জল ফেলে দিচ্ছে। তো ওকে দোলনার মধ্যে রেখে তো ছেলেটা বাইরে বসে বসে পড়ছে। ওর আবার আগামীকাল না পরীক্ষা আছে, তো পড়তে পড়তে ভনুকে দুল দিচ্ছে। একটা রুম পরিষ্কার করে মুছে নিয়েছি, বারান্দাটা যদিও এখন মুছলাম না, পরে মুছবো। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে, অনেকটা লেট হয়ে গেছে, এখন অবধি রান্না বসাইনি। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একটা লাউ কেটে নিচ্ছি। ছেলেটা টিউশন স্যার এসেছে, তো এখানে স্যারের জন্য একটু ম্যাগি টিফিনে করে নিচ্ছি। আজকে আর চা দিইনি, আর ও না প্রতিদিন চা খেতে চায় না, এমনিতেও টিফিনও খেতে চায় না, তবে আজকে আমি জোর করে দিয়েছি। আমাকে বলছে আমি এতগুলো খাবো না, আমাকে কমিয়ে দাও। তারপরে আমি বললাম না, খেতে হবে, এগুলা খাও। তো ওকে টিফিনটা দিয়ে এখন দেখো ভাতটাও ফুটে গেছে, ভাতের মাঠটাও গেলে নিলাম। লাউ রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। আর জানো তো, একদিকে রান্না করছি আর একদিকে নিচে বসে বসে লাউটা কাটছি। কি করব বলো, একা হাতের কাজ তো সব কিছু ম্যানেজ নিজেকেই করতে হয়। তো একটু বুদ্ধি করে কিন্তু সবগুলি কাজ আমি একা হাতে করে থাকি। তো এখানে দেখো লাউটা নিচে বসে কেটে নিলাম আর এখন বসিয়েও দিয়েছি। আর আরেকটা চুলার মধ্যে না একটা টমেটো পুড়ে নিচ্ছি, আজকে ভর্তা বানাবো। জানো তো বন্ধুরা, আমি কোনোদিন টমেটো ভর্তা বানাইনি, তবে শুনেছি টমেটো ভর্তা খাওয়া যায়। তো আজকে ভাবলাম নিজ থেকে বানাই, কেমন লাগে দেখি। তো টমেটোটাকে প্রথমে দেখো ভালো করে পুড়ে নিলাম, অনেকক্ষণ সময় লেগেছে জানো তো টমেটোটা পোড়া হতে। তারপরে এটাকে উপরের চামড়াটাকে ভালো করে ফেলে ভিতরের বীজগুলো ফেলে দিয়েছি। তো এখন দেখো পাটার মধ্যে বেটে নিচ্ছি। টমেটো বাটাটার মধ্যে আমি দিলাম বেশি করে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 2 কোষ রসুন, আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি। তবে জানো তো, এমন ভর্তা যদি আমরা পাটার মধ্যে বাটি তাহলে কিন্তু এটার টেস্ট আলাদা বেড়ে যায়, আর মিক্সিতে যদি করে এটা একদমই টেস্ট পাওয়া যাবে না। তো দেখো এখানে টমেটো ভর্তা আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না হয়ে গেছে। রান্না করতে করতে সকাল থেকে বাসন জমছে আর ধুইনি, তো এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আর এখানে কুকারে মেয়েটার জন্য একটু ডাল বসালাম, আর বসালাম গরম জল, ওকে স্নান করাবো। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি, তারপর এখানে ধরলাম আবার কাজে। সিম বীজগুলো গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন বসে বসে ছুলে নিলাম। আজকে শুকনা মাছ দিয়ে রান্না করব। আমার জানো তো অনেক দিন ধরে ইচ্ছে করছে শুকনা মাছ দিয়ে সিম বীজ খাবো। তো এখানে দেখো কিছুটা থুড়ো কেটে নিচ্ছি। এটাকে তোমরা অনেকে মোচাও বলো, তবে আমাদের এখানে তো থুর বলে, তাই তোমাদের সাথে আমি থুর বললাম। তো একটু থুর দিয়েছি, আর ছোট ছোট যে লাল আলুগুলা এগুলো দিলাম। তো সবগুলি দিয়ে আজকে একটা গুদক রান্না করব। সবজিগুলো কাটতে কাটতে মোবাইলে গান লাগালাম, একটু গানও শুনছি আর আনন্দ করে করে কিন্তু সবজিগুলো কাটছি। আমি কিন্তু সারাদিন জানো তো গান লাগিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করি। গানটা যদি লাগাই তাহলে যেমন আমার শরীরে একটা আলাদা এনার্জি আসে, এতটা খুশি লাগে কি বলবো। তো বাবার পাপা যখন বাড়িতে থাকে ওর মোবাইলে গান লাগিয়ে কিন্তু আমি সারাদিন সংসারের কাজ করি, খুব ভালো লাগে জানো তো। সবজিগুলো কেটে কাপড়গুলি ধুয়ে রোদে দিয়ে আসলাম। তো এখানে দেখো গুদকটা এখন বসিয়ে দিয়েছি, আর গুদকটাতে কী কী দিলাম তোমাদেরকে আর বললাম না, সবটাই দেখিয়ে দিলাম। আর এটাও জানি সবাই কিন্তু শুকনা মাছের গুদকের রেসিপিটা রান্না করতে পারে, তো এটা বার বলার মতন মনে করি না কিছু আছে। তারপরেও যদি তোমরা চাও কেউ যে আমি বলতাম গুদকের মধ্যে কী কী দিয়েছি, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। গোদকটা বসিয়ে এখানে ফিল্টারের মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর খুব তাড়াহুড়ো করে কাজগুলি সারছি জানো তো। আজকে একটু রান্নাঘরটা না পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে উপরের টাইলসগুলো পরিষ্কার করা হচ্ছে না, আর অল্প থাকতে যদি পরিষ্কার না করি না, বেশি ময়লা পড়ে গেলে তারপরে আবার পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগবে আর অনেকক্ষণ পরিশ্রমও করতে হবে। তো আমি কিন্তু অল্প থাকতেই সবসময় পরিষ্কার করে নিই।
খালি জলের মধ্যে একটু লাইজল মিশালাম, তারপরে একটা কাপড় দিয়ে চিপে চিপে টাইলসগুলো মুছে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো সবসময় কিন্তু আমি এভাবে পরিষ্কার করি। তো প্রতিদিন তো পারি না, তবে মাঝে মধ্যে কিন্তু করে রাখি। তো মাঝে মধ্যে যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আর নোংরা পড়তে পারে না। গুদকটা কিন্তু রান্না হয়ে গেছে, এখনও অবধি ছেঁচা হয়নি। তো একটু ঠান্ডা হলেই ছেঁচবো। তো গুদকটা ঠান্ডা হতে হতে এদিকে আমি রান্নাঘরটা উপরের জায়গাগুলি পরিষ্কার করে নিচ্ছি। কারণ বসে থেকে তো লাভ নেই বলো, একটা কাজ যদি করে রাখি একটা কাজও শেষ হবে। তো আমি কিন্তু এই যে মেয়েটাকে ঘুম পাড়ালাম, এরপরে উঠেছি যে আর বসলাম না, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আর এখন যদি বসি তাহলে কিন্তু কাজগুলিও বসে থাকবে। তো এখন আর বসার মতন একদমই সময় নেই। গুদকটা ঠান্ডা হয়ে যাবার পর এটাকে ভালো করে ছেঁচে নিলাম, আর লাস্টে ধনেপাতা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিলাম, তাহলে গন্ধটা ভালো থাকবে। তো এখানে দেখো রান্নাঘরের কাজ কিন্তু মোটামুটি সব কমপ্লিট। এখন বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। সকালের হেলদি ব্রেকফাস্টের সাথে সারাদিনের সংসারের সমস্ত কাজকর্ম, কিচেন ক্লিনিং, এ সব কিছুর মধ্যে কিন্তু আমার খুশি। আমার সংসারটাকে কিভাবে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবো, এই সব কিছুর দায়িত্ব কিন্তু আমার উপরে থাকে। তো দেখো এখানে রান্নাঘরটা কিন্তু একদম সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সংসারের কাজগুলি করতে করতে আমার বন্ধুদের একটা কমেন্টের রিপ্লাই করি। তো এই কমেন্ট না অনেকবার আসছে আমার কাছে, তো ভাবলাম আজকে একটু রিপ্লাই করে দিই, তাহলে সবাই জেনে যাবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আমি যে ঠাকুরের সিংহাসনটা এনেছি এটা কত টাকা দিয়ে এনেছি, আর এটাও কমেন্ট করছো যে ঠাকুরের আসনটা খুব সুন্দর হয়েছে নাকি। হ্যাঁ গো বন্ধুরা, আমারও কিন্তু অনেক পছন্দ হয়েছে। আর হ্যাঁ, ঠাকুরের সিংহাসনটা কত দিয়ে এনেছি অবশ্যই তোমাদেরকে জানাবো। প্রথমে ভেবেছিলাম কমেন্টের মধ্যে রিপ্লাই করে দেব, তারপরে দেখলাম অনেকেই কমেন্ট করছো কত দিয়ে আনলাম। তো ভাবলাম আমার ব্লগের মধ্যে বলে দিই, তাহলে সবাই জেনে যাবে। আসনটা আমি এনেছি 32,000 টাকা দিয়ে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। গুড নাইট।